হরে কৃষ্ণ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা। চরণামৃত পান। সকালবেলায় ভগবানকে শৃঙ্গার করার আগে ভগবানকে যে স্নান করানো হয় সেই স্নানের জল হচ্ছে চরণামৃত। গন্ধ এবং পুষ্প সহ সেই জল ভগবানের শ্রীপাদপদ্ম বেয়ে নেমে আসে এবং তা এক জায়গায় সংগ্রহ করে তার সঙ্গে দধি মেশানো হয়। এইভাবে চরণামৃত অতি মধুর আস্বাদপূর্ণ তো হয়ই, উপরন্তু তাতে প্রবল পারমার্থিক মাহাত্ম্য নিহিত থাকে। পদ্মপুরাণের বর্ণনা অনুসারে যে মানুষ কোনো দিনও দান, যজ্ঞ, স্বাধ্যায়, অর্চন আদি কোনো রকম পুণ্য কর্ম করেনি, সেও ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত পান করে পরম ধামে প্রবেশ করার যোগ্য হয়। মন্দিরে চরণামৃত বড় পাত্রে রাখার প্রথা আছে। ভগবানের শ্রীবিগ্রহ দর্শন এবং অভিবাদন করতে এসে ভক্ত নম্রভাবে এই চরণামৃতের 3টি বিন্দু পান করে পরমানন্দ লাভ করেন। অর্পিত ধূপ এবং পুষ্পের সৌরভ আঘ্রাণ। হরিভক্তি শোধোদয়ে উল্লেখ করা হয়েছে, কোনো বিশেষ ঔষধি আঘ্রাণ করার ফলে যেমন সাপের বিষ কেটে যায়, তেমনি ভগবানকে অর্পিত সুগন্ধি পুষ্প আঘ্রাণ করার ফলে জড় বিষয়ের বিষময়ী প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়া যায়। জঙ্গলে এরকম ঔষধি পাওয়া যায় যা সাপুড়েরা সর্পদংশনে অচেতন মানুষের চেতনা ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেন। কেবলমাত্র সেই ঔষধি আঘ্রাণ করার ফলে সাপের বিষের প্রতিক্রিয়া তৎক্ষণাৎ নষ্ট হয়। তেমনি কোনো মানুষ যখন মন্দিরে এসে ভগবানকে নিবেদিত সুগন্ধি পুষ্প এবং ধূপ আঘ্রাণ করেন, তখন তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন। মন্দিরে গিয়ে ভক্তের উচিত ফল, ফুল, ধূপ ইত্যাদি কোনো না কোনো পদার্থ ভগবানকে অবশ্যই অর্পণ করা। ধন দান করার সামর্থ্য যদি না থাকে তাহলে অন্য কিছু ভগবানকে নিবেদন করা যায়। সকালবেলায় মন্দিরে গিয়ে মানুষ নানা রকম উপঢৌকন ভগবানকে দেন। বিশেষ কিছু না দিতে পারলেও অন্তত এক মুঠো চাল ভগবানকে নিবেদন করা যায়। শাস্ত্রের বিধি হচ্ছে, কোনো রকম উপঢৌকন না নিয়ে সাধু, সন্ত অথবা মন্দিরে ভগবানের শ্রীমূর্তি দর্শন করতে যাওয়া উচিত নয়। সেই নিবেদন যতই তুচ্ছ বা মূল্যহীন হোক না কেন, তাতে কিছু যায় আসে না। ফল, ফুল, জল ইত্যাদি যা পাওয়া যায় তাই ভগবানকে অর্পণ করা উচিত। কোনো ভক্ত যখন মন্দিরে ভগবানের দর্শনের জন্য যান, তখন তিনি অবশ্যই ধূপ আঘ্রাণ করবেন এবং তার ফলে তিনি ভব রোগের বিষ থেকে মুক্ত হবেন।